সংসার পরিপূর্ণতার পেছনে একটি নারীর অবদান অনেক বেশি। আর এই পরিপূর্ণতাই হচ্ছে সংসারের আসল সৌন্দর্য। আল্লাহ যাকে যতটুকু দিয়েছেন ততটুকুতেই সন্তুষ্টি থেকে মানিয়ে গুছিয়ে সংসার করাতে আসল শান্তি পাওয়া যায়। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। প্রিয়সী লাইফস্টাইল থেকে আমি প্রিয়সী আপনাদেরকে ওয়েলকাম করছি আরও একটি নতুন ব্লগ দেখার জন্য। আশা করছি যে যেখান থেকে দেখছেন আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে সকালে নাস্তা খাওয়ার পরে এই যে একটাকে নিয়ে আসলাম ধুতে, পরিষ্কার করতে আর কি। অনেক দিন ধরে ভাবছিলাম পরিষ্কার করব কিন্তু সময় হয়ে উঠছিল না, তাই ঠিক করলাম আজকে এটাকে পরিষ্কার করেই তারপর রান্না করতে যাব। অনেক ময়লা হয়ে গিয়েছিল, যার জন্য একটু সময় নিয়ে আস্তে আস্তে পরিষ্কার করছিলাম। না হলেও আমার এটা 15 থেকে 20 মিনিট টাইম লেগেছে ভালো করে পরিষ্কার করতে। আর কয়েকটা দিন ধরে এত গরম পড়েছে যে কাজ করতে গেলেও আরও বেশি গরম লাগে। এত গরমে যেন কোনো কাজ করতেই ইচ্ছে করে না। আর কাজ না করলে তো অলসে পরিণত হব, তাই নিজেকে কাজেই ব্যস্ত রাখার বেশি ট্রাই করি। এরপরে আমি শসা কেটে নিলাম। ফ্রিজের ঠান্ডা ঠান্ডা শসাটা খেতে ভালোই লাগতেছিল। আর আমার ছেলেও অনেক পছন্দ করে শসা খেতে, বলতেছিল আম্মু একটু ডিজাইন করে কেটে দাও। তো এই যে ওরে চামচ দিয়ে আমি ডিজাইন করে দিলাম। দেখতে দেখতে যদি ভিডিওর কোনো অংশ একটু হলেও ভালো লেগে যায় তাহলে প্লিজ একটি লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন। এরপর ভাবতেছিলাম কি রান্না করব, তো ফ্রিজ খুলে দেখি করলা আছে আর ধুন্দুল। তো আজকে রান্না করব হচ্ছে করলা ভাজি, ধুন্দুল দিয়ে, চিংড়ি মাছ দিয়ে আর ডাল। করলাগুলোকে কেটে নিলাম, আর আমার গাছেও ছোট ছোট 4-5টা করলা হয়েছিল, ওইগুলোকেও এটার সাথে কেটে দিয়ে দিলাম। আমি আমার মাকে দেখেছি করলা কেটে করলার মধ্যে লবণ দিয়ে কিছুক্ষণ মেখে রাখে, 10 থেকে 15 মিনিট মেখে রাখার পরে ধুয়ে ফেলে, তাহলে নাকি করলা ভাজি করলে আর তিতা লাগে না। তো আমিও ওইভাবেই করলা ভাজিটা করি। তো আগে করতাম কি জানেন, ধুন্দুল কাটলে চিকন চিকন করে কাটতাম, যেন রান্না করার সময় খুঁজেই পেতাম না, সব কিছু ভর্তা হয়ে যেত। তো এখন আর এই ভুলটা করি না, এখন মোটা মোটা করেই কাটি যেন গলে না যায় রান্না করার সময়। তো মানুষ যখন যেই কাজটা না করে সেটা সম্পর্কে কোনো আইডিয়াই থাকে না, সুন্দর করে করতেও পারে না, ভুল হয়। আর যখন করতে করতে অভ্যাস হয়ে যায় তখন সে বুঝে যায় আসলে কোন জিনিসটা কিভাবে করতে হবে। তো আমিও এখন আলহামদুলিল্লাহ সংসারের কাজ করতে করতে সব কিছু শিখে গেছি। ভুল হয় না, হয় তবে খুব কম। তবে এখন সময়ের সাথে সাথে সব কাজ সুন্দর করে গুছিয়ে করে আসতে পারি আলহামদুলিল্লাহ। এই যে আমি পেঁয়াজ কেটে নিচ্ছি, আমি করি কি একবার অনেকগুলো পেঁয়াজ কেটে নিই, যাহলে 3-4-5 দিনে আমার আর পেঁয়াজ কাটতে হয় না। পেঁয়াজ কেটে ডিপে রেখে দিই। পেঁয়াজ কাটা থাকলে আমার কাছে রান্নাটা একটু সহজ মনে হয়। এই যে সাথে সাথে পেঁয়াজগুলো কেটে ধুয়ে তরকারিগুলোকে ধুয়ে তারপর আমি রান্না বসিয়ে দিলাম। একদিকে আমার ধুন্দুল তরকারি আর ডাল হয়ে গেছে, আর একদিকে যে ভাজিটা করা হলেই শেষ। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।